রেল ভার্সেস এসএসসি 2026-এ তাড়াতাড়ি সরকারি চাকরি পাওয়ার জন্য কোনটা তোমার জন্য বেস্ট? চলো আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, পুঙ্খানুপুঙ্খ ধরে ধরে বুঝিয়ে দেব তুমি রেল না এসএসসি কোন চাকরির জন্য প্রিপারেশন নিলে 2026-এর শেষে জয়েনিং লেটার ভাই তোমার বাড়িতে। তো চলো বিষয়টা দেখবো। দেখো, প্রথমেই চলে আসি ক্যালেন্ডারের কাছে। দেখতে পাচ্ছ এদিকে রয়েছে রেলের ক্যালেন্ডার, এদিকে রয়েছে এসএসসির ক্যালেন্ডার। রেল এসএসসি দুজনেই তাল মিলিয়ে শুরু করে দিয়েছে কম্পিটিশন, চাকরি দেওয়ার কম্পিটিশন। মনে রাখবে 2026 জুড়ে ভাই ভোট রয়েছে, তো ভোটে তো সবাই নিজের গদি সামলাবে। তো প্রত্যেককে বলে রাখি, রেলের তরফ থেকে 1 লাখ ভ্যাকান্সি আসছে, তার সাথে সাথে 1 লাখের বেশিও আসতে পারে। আর এসএসসিও কিন্তু 1 লাখের উপর ভ্যাকান্সি দেবে। তাহলে তুমি ভেবে নাও যে এই 1 লাখ 2 লাখের মধ্যে তোমার কটা সিট চাই। আর যদি এই সময় চাকরি না পাও ভাই, তাহলে কিন্তু পরে কি হবে দেখে লাভ নেই, ভেবে লাভ নেই, চাকরি নিতে হবে। এই যে ক্যালেন্ডারের কথা বলছি, এই ক্যালেন্ডারটা দেখার আগে আরো কয়েকটা বিষয় দেখো। দেখো, রেল ভার্সাস এসএসসি লিখেছি, কতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্টটা কি বলতো, যে আমরা ভ্যাকান্সি রেলেও 1 লাখ পাবো, 1 লাখের বেশি পাবো, এসএসসি তো প্রায় 1 লাখের কাছাকাছি পাবো। কারণটা ভাই ভোট, মেন কারণ ভোট। প্রতি বছরই দুটো বিজ্ঞপ্তি আনছে, তাহলে প্রতি বছর আমি লিখতেই পারি প্রতি বছর রেল এবং এসএসসি। এসএসসি তো আগে থেকেই আনে, রেলও প্রতি বছর বিজ্ঞপ্তি আনছে। ভাই বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, দুটোতেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলে পোস্ট রয়েছে। তুমি যদি চাও ভাই আমি অত শিক্ষায় পারদর্শী নই, আমি অত পড়তে পারবো না, আমার একটা চাকরি পেলেই হবে, তার জন্য পোস্ট রয়েছে। 12 পাশেও রয়েছে, আবার কেউ যদি চায় হাই র্যাঙ্কে চাকরি পেতে, তার জন্য ভাই পোস্ট রয়েছে। তার থেকেও বড় কথা, এবার এই দুটো সাবজেক্টের বা এই দুটো এসএসসি বা রেলের মধ্যে একটা ফারাক আছে। রেলের চাকরিতে তোমার শুধু 3টে সাবজেক্ট পড়ে চাকরি পেতে হয়। একেবারে ঠিক শুনেছো, ইংরেজি লাগে না রেলের চাকরিতে। কিন্তু তুমি যদি এসএসসির ক্ষেত্রে যাও ভাই, ইংরেজি তোমার লাগছে। সুতরাং তোমার যদি ইংরেজিতে দুর্বলতা থাকে, তুমি কিন্তু রেলকে বেছে নিতে পারো। এবার তুমি যদি বলো না বাবা আমার রেল, আমার ইংরেজি খুব প্রিয় সাবজেক্ট, তাহলে বলবো তুমি এসএসসিকে চুজ করতে পারো। আচ্ছা, এরপরে বলি, সবই বলে দিয়েছি পয়েন্টগুলো। এরপরে আমরা একটু দেখে নিই রেল আর এসএসসির মধ্যে ভ্যাকান্সি কিভাবে আসবে, কবে কবে আসবে। তার আগে আরও একটা কথা তোমাকে এখানে আমি জানিয়ে দিতে চাই। কি বিষয়? দেখো, রেল আর এসএসসির কথা যদি বলি, এসএসসি কিন্তু টু দা পয়েন্টে, ধরো যে ডেট দেওয়া রয়েছে সেই ডেটেই সব চলে আসে, সেই ডেটেই ধানাধান পরীক্ষা হয়, মানে দেরি হওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু তুমি যদি একটু রেলের দিকে তাকাও বা রেলের হিস্ট্রির দিকে তাকাও, তাহলে তুমি দেখতে পারবে ঢিলামও রয়েছে, তার সাথে সাথে পিছিয়ে যাওয়ারও একটা ব্যাপার থাকে, একটু লেন্দি প্রসেস হয়ে যায়, যেহেতু প্রচুর প্রচুর হিউজ ছেলেমেয়েরা বসে। দেখো, আর যদি বলো প্রমোশন থেকে আরম্ভ করে স্যালারি থেকে আরম্ভ করে ফেসিলিটি বলো, রেলে একটু বেশি। আর রেলে তুমি সব কিছু পাও, রেলের ট্রেন চলাচলের জন্য সব ফ্রি পাও, ঠিক আছে, তোমার মেডিকেল ফ্রি পাও, অনেক কিছু রেল দিয়ে দেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে বেনিফিট তুমি আশা করছি বুঝেই গেছো। চলো এবার একটু আমরা দেখবো। দেখো, জানুয়ারি মাসে, আমি একবার প্রথম থেকেই বলছি, ঠিক আছে, প্রথম থেকেই তুমি দেখো জানুয়ারি আর মার্চে যে বিজ্ঞপ্তি আসবে সেটা হচ্ছে লোকো পাইলটের, ঠিক আছে। যারা ট্রেন ড্রাইভার হতে চাও, মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই লাগবে, তাহলে রেলের জন্য তুমি এলপির জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার জানুয়ারি 26-এর মধ্যে তোমার কি হচ্ছে, সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, এটাই তোমাকে বলেছে। এরপরে তুমি দেখো জুন থেকে এপ্রিলে দুটো বিজ্ঞপ্তি আসছে। কি কি বিজ্ঞপ্তি? একটা টেকনিশিয়ান, একটা সেকশন কন্ট্রোলার। এখানেও আমরা দেখব কি, যারা যারা আইটিআই করেছো, যারা যারা বিটেক করেছো, তাদের জন্য এলিজিবল। তুমি বলবে ম্যাডাম আপনি তো বলেছেন মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশে পোস্ট রয়েছে, আছে, তবে আইটিআই যারা করেছে রেলে তাদের জন্য ভ্যাকান্সি এপ্রিল থেকে জুনের মধ্যে দিচ্ছে। এরপরে জুলাই থেকে সেপ্টেম্বর
কার বিজ্ঞপ্তি? এই যে উচ্চ মাধ্যমিক পাশে এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, উচ্চ মাধ্যমিক পাশে তুমি টিকিট কালেক্টর হতে পারবে। এছাড়াও আরও অনেক পোস্ট থাকে, তোমার পছন্দের পোস্ট। এছাড়াও জুনিয়র ইঞ্জিনিয়ার বলো, প্যারামেডিক্যালে যারা যেতে চাও, যারা এএনএম জিএনএম করেছো তাদের জন্য ভাই রয়েছে জুলাই থেকে সেপ্টেম্বরে ডিটেলস। ঠিক আছে, এরপরে অক্টোবর থেকে ডিসেম্বরে তুমি দেখতে পারবে কিছু আইসোলেটেড ক্যাটাগরি থাকে রেলের, আমরা দেখব কিছু টিচার ডিপার্টমেন্ট থাকে সেখানে নিয়োগ। এর সাথে সাথে গ্রুপ ডির বিজ্ঞপ্তি কিন্তু আসবে অক্টোবর থেকে ডিসেম্বরে, মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো। তাহলে মাধ্যমিক হয়ে গেল, উচ্চ মাধ্যমিক পাশে এনটিপিসি হয়ে গেল, আবার এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলেও হয়। তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন তিনটে পাশেই কিন্তু তোমার চাকরি হয়ে যেতে পারে রেলে। তাহলে কবে কবে বেরোচ্ছে সেটাও জেনে গেলাম। এরপরে এজের কথা যদি বলি, দেখো রেলের এজ 18 থেকে 30। এর সাথে সাথে তুমি গ্র্যাজুয়েশন লেভেলের যে পোস্ট সেখানে তুমি দেখো 21 থেকে 30 তোমার বয়স থাকে। তবে এটা জেনারেলদের জন্য, ওবিসি যদি হও 3 বছরের ছাড়, আর এসটি এসসি হলে 5 বছরের ছাড় পাওয়া যায়। সাবজেক্ট কি কি থাকে? ম্যাথ, জিকে, রিজনিং। জিকের কিন্তু ভারসাম্য বেশি, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, সব ক্ষেত্রে। তো জিকে তুমি দেখবে 9:45, গ্রুপ ডিতে যেমন 45। জিকে এবং সায়েন্সটা মিলিয়ে, জিকে তো সায়েন্সের মধ্যেই পড়ে, তুমি যদি এনটিপিসি দেখো তুমি সেখানে 40 নাম্বার পাবে। তো তুমি যদি একটু ভালো করে তাকিয়ে দেখো, জিকের পারদ কিন্তু বেশি, আর ম্যাথ আর রিজনিং ঠিকঠাক। ঠিক আছে, তুমি যদি ভাবো যে আমি অল্প পড়ে কম খাটনিতে চাকরি পাবো, তাহলে ভাই রেল তোমার জন্য বেস্ট। ঠিক আছে, এবার আমরা এসএসসির কাছে চলে আসি। চলো এসএসসিটাকে আমরা খুব ভালো করে দেখি। আচ্ছা, এখানে একটা ছোট্ট বিষয় তোমাকে বলে দিই, যারা রেলের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, ম্যাডাম কোথা থেকে পড়বো, তাদেরকে বলি ইয়োর স্টাডিতে 6.0 কম্বো ব্যাচ লঞ্চ হয়ে গেছে। যারা যারা যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে, তুমি যদি এখনো শুরু না করে থাকো তাহলে ভাই তুমি পিছিয়ে পড়বে। এত এত ভ্যাকান্সি আসছে, যদি না পড়াশুনো করো, ফর্ম ফিল আপ করে তো লাভ নেই, চাকরি তোমাকে তো পেতে হবে। তো তার জন্য এখন থেকেই তৈরি হয়ে যাও, ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করে বাড়িতে বসে স্বল্প মূল্যে 2 বছরের জন্য পড়াশুনো করো। এছাড়া আরও বিভিন্ন কোর্স রয়েছে, দেখে নাও তোমার যেটাই ইচ্ছা তুমি যুক্ত হতে পারো। কোর্সের সুবিধা দিয়ে দিলাম, সুযোগ হাতছাড়া করো না, ফোন নাম্বার রইলো, যদি ফোন করতে চাও আমাদের টিম মেম্বাররা তোমার মনে কোনো প্রশ্ন থাকলে তোমাকে ভাই সহযোগিতা করে দেবে। এরপরে দিদি ভাই আমি যে ভর্তি হব, চাকরি কি কেউ পেয়েছে? যারা চাকরি পেয়েছে তাদের ইন্টারভিউগুলো একটু দেখে নাও, তুমিও পাবে চাকরি যদি তুমি এখন থেকে পড়াশোনা শুরু করো। ঠিক আছে, একটু ইন্টারভিউ দেখে নাও। এখন কত? 19 বছর 6 মাস। গ্রেট, 19 বছর 6 মাসে রাহুল আমাদের চাকরি পেয়েছে। এবং সব থেকে বড় জিনিস, তুমি উচ্চ মাধ্যমিকের পরেই পড়াশোনা শুরু করেছিলে, কিসে হলো রাহুল? স্যার বিএসএফ হলো। মানে আমাদের এটা পুরো গ্রামে, মানে এখানে মিনিমাম 2000 মানে বাড়ি হবে। হ্যাঁ। আপনারই চলে ক্লাস এখানে মেথের জন্য। মানে তোমার গ্রামে সব আমার ক্লাস। আপনার আর কেউ জিজ্ঞেস আমাকে যদি কেউ করে তো আমি আপনারই কথা বলি স্যার। জি হ্যাঁ, সুজন স্যার, থ্যাংক ইউ সো মাচ। অঙ্কটা বিশাল, যে আমরা ভেবে নিই না আমাদের দ্বারা অঙ্ক হবে না হবে না, হ্যাঁ, অঙ্কের জন্য যারা পিছিয়ে যায়, আমি তো বলবো স্যারকে একবার ফলো করে দেখো, মানে বিশ্বাস করাচ্ছি যে যদি জিরো হয়ে থাকো না, তুমি অবশ্যই সেটা একটা তোমার মানে নিজের প্রতি একটা কনফিডেন্স বেড়ে যাবে যে আমি পারবো। কিসে হলো মিন্টু তোমার? আমার স্যার সিআরপিএফ এ হয়েছে। তুমি আমাদের কোন ব্যাচে ছিলে? 0 to Pro ম্যাথ। মানে একদম জিরো ছিলাম। চলো এরপরে আমরা এসএসসির ক্যালেন্ডারটা দেখব। এসএসসি কি বলছে দেখো, আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি দেখে নিয়েছি রেল কি বিজ্ঞপ্তি দিচ্ছে। এবার এসএসসি কে দেখবো ভাই, একটু তুমি যদি ভালো করে দেখো তাহলে দেখতে পারবে এই যে 4 নাম্বার প্যানেল থেকে। দেখো তুমি 4-এ যদি একটু আমি আরো বড় করে স্ক্রিনে দিয়ে দেবো, তুমি যে 4 নাম্বারে দেখো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল মে থেকে জুনের মধ্যে তোমার বেরোচ্ছে, আরও আছে। ঠিক আছে, সেগুলো আমি আর বললাম না। তোমার যদি মনে হয় আমি সিবিআই ডিপার্টমেন্ট, ঠিক আছে, বড় বড় ইন্টেলিজেন্স ব্যুরো ডিপার্টমেন্টে যাব, ভাই তুমি এই যে ফর্মটা বেরোবে মে থেকে জুনে তুমি ফিল আপ করো। ঠিক আছে, আচ্ছা আমি একটু ভুল বললাম, মে থেকে জুনে ভাই পরীক্ষা হবে, মার্চে তোমার বিজ্ঞপ্তি আসবে। ঠিক আছে, এরপরে তুমি দেখো সিলেকশন পোস্ট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলে প্রচুর এসএসসির পোস্ট থাকে। এটা
মিশানো পোস্ট, মানে ধরো এসএসসির বহু ডিপার্টমেন্ট থেকে কুড়িয়ে কাচিয়ে সব একবারে নিয়ে বিজ্ঞপ্তি দাও, তার বিজ্ঞপ্তি আসবে দেখো মার্চে, পরীক্ষা মে থেকে জুলাই, পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে। এরপরেই আসবে সিএইচএসএল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ক্লারিক্যাল পোস্ট, দেখো বিজ্ঞপ্তি আসছে এপ্রিলের 26, পরীক্ষা হবে জুলাই থেকে সেপ্টেম্বরে। এরপরে আসবে স্টেনোগ্রাফার, ম্যাথ নেই এক্সামে, কম্পিউটারে টাইপিং করার চাকরি, বেশ ভালো স্যালারি, ম্যাথ থাকে না, এপ্রিলেই বিজ্ঞপ্তি আসবে, পরীক্ষা আগস্ট থেকে সেপ্টেম্বরে। এরপরে হিন্দি ট্রান্সলেটারের বিজ্ঞপ্তি এপ্রিলে আসবে, আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা। এরপরে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, তার বিজ্ঞপ্তি কবে আসছে, জুনের 26 তারিখে, সেপ্টেম্বরে পরীক্ষা। এরপরে দিল্লি সাব ইন্সপেক্টর, যদি দেখো মের 26-এ আসছে, সবার লাস্টে জিডির নোটিফিকেশন আসছে সেপ্টেম্বরে, এসএসসি জিডির বিজ্ঞপ্তি চলে আসছে, পরীক্ষা জানুয়ারি টু মার্চ। এতগুলো বিজ্ঞপ্তি কবে আসবে, পরীক্ষার ডেট সব দিয়ে দিয়েছে। এবার এটাও ভাই তুমি বাংলা ভাষায় দিতে পারবে, শুধু সিজিএল বাদ দিয়ে, ঠিক আছে। তবে এখানে তুমি যদি দেখো ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে 4টে সাবজেক্টই থাকছে, এবং তার সাথে সাথে এই 4টে সাবজেক্ট তো থাকছে, প্রতিযোগিতা কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে। রেলের থেকে এডিকিউটির লেভেলটা একটু হাই, এডিকিউটিভ প্রশ্ন কিন্তু একটু হাই লেভেলের করে থাকে, তো এখানে ফাইটটাও বেশি থাকে, রেলে ফাইটটা কম থাকে। ফাইট কম থাকে বলতে সেভাবে কম থাকে না, রেলের প্রশ্ন পারা যায়, সহজ থাকে, কিন্তু তোমার এই যে এসএসসির প্রশ্ন সেটাও পারা যায়, যায় না আমি বলবো না, তবে একটু হার্ড থাকে। ভাই দেখো চাকরির পরীক্ষায় 1 বছরই খাটবে, তাহলে কেন একটু এফোর্টস দেবে না? রেল আর এসএসসির দুটোর পুরো বিষয় তোমার কাছে ক্লিয়ার। এবার তুমি যদি চাও যে হ্যাঁ আমি খুব ভালো করে পড়বো, দেখো আমার মনে হয় কি রেল আর এসএসসির ভাই পড়াশুনো অনেকটা এক, খালি এসএসসির জন্য এক্সট্রা ভাবে তুমি ইংরাজি পড়ছো, আর কিছুই না। তো আমার মনে হয় একটু বেশি যদি পড়ে রাখো, রেল আর এসএসসি দুটোকেই যদি এক তালে পরীক্ষা দাও, তাহলে আমার মনে হয় সব থেকে বেস্ট হয়। তাহলে 2026-এর মধ্যে একটা সিট তোমার হয়ে যাচ্ছে। এই 4টে সাবজেক্ট ভালো করে রপ্ত করে ফেলো, ভালো করে রপ্ত করে ফেলে এসএসসির পরীক্ষাও দাও, রেলেরও পরীক্ষা দাও, দুজনের প্রমোশন খুব ভালো, দুজনের ফেসিলিটি খুব ভালো, প্রতি বছর পরীক্ষা নিচ্ছে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো, বাড়ির পাশে পোস্টিং পাবে, ভাই এর থেকে আর কি চাও? ঠিক আছে, তবে রেলে সুযোগ সুবিধা বেশি, যদি মনে হয় রেলে, তাহলে রেলের জন্য তৈরি থাকতে পারো, তবে আমার মনে হয় রেল এসএসসি দুটো সমান তালে দাও, যেটা আগে হবে সেটা। যদি হয়ে গেল এসএসসিতে, অপেক্ষা করো, রেল পেলে ছেড়ে দেবে এসএসসি, ঠিক আছে। তো আমার মনে হয় যেহেতু 2026 বছরের শুরুতেই ক্যালেন্ডারও সব পেয়ে গেছো, ভাই এখন খালি তৈরি হও আর প্রিপারেশন নাও। তো দুটোর ডিফারেন্স বুঝতে পারলে দুটোই বেস্ট। এবার সব কিছু তোমার উপর, পড়াশুনো করো, চাকরি নাও, ইউর স্টাডিতে প্রতিনিয়ত ভিডিও যাচ্ছে, সেই ভিডিওগুলো দেখো, আমার মনে হয় ভিডিওগুলো দেখলে উপকৃত হবে। এসএসসির ক্ষেত্রেও এই যে আমি তোমাকে এতগুলো কথা বললাম, এই যে পোস্টগুলো বললাম, এই যে গ্র্যাজুয়েশন লেভেল, এটাতে তোমার গ্র্যাজুয়েশন লাগছে, আচ্ছা সিলেকশন পোস্ট তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন 3টে থাকলেই পড়াশুনো করতে পারছো। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল উচ্চ মাধ্যমিক পাশ করলে এই পরীক্ষা দিতে পারছো সিএইচএসএল এর। স্টেনোগ্রাফারটা এটাও তুমি উচ্চ মাধ্যমিক পাশে দিতে পারবে। হিন্দি ট্রান্সলেটার উচ্চ মাধ্যমিক পাশে দিতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাশে পরীক্ষা দিতে পারছো। এরপরে তুমি যদি দেখো ইন্সপেক্টর হবে, সাব ইন্সপেক্টর, ভাই গ্রাজুয়েশন লাগবে। জিডির পরীক্ষা দিতে চাইছো, ভাই মাধ্যমিক পাশ লাগবে। জিডিতে ইওর স্টাডিতে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি সাকসেস রেট, প্রচুর ছাত্রছাত্রীরা পাশ করছে, আমি ইন্টারভিউ লাগিয়ে দেবো, একটু দেখে নিও। কিসে হলো? সিআরপিএফ। সিআরপিএফ, আচ্ছা এটাই ফার্স্ট অ্যাটেম্প ছিল। ফার্স্ট অ্যাটেম্পটেই চাকরি? হ্যাঁ স্যার, হ্যাঁ ডাব্লিউবি তো হয়ে গেছে। ডব্লিউবিপিও পাস, জিডিও পাস, জিডির ফাইনাল সিলেকশন হয়ে গেছে, এবার ডব্লিউবিপির পালা, আশা করছি কেপিও পাস করে যাবে। না স্যার, 3টে পাস হয়েছে, কলকাতা পুলিশে 4টে হবে, অগ্নিবীরও পাস করেছিলাম। ও আচ্ছা, যাইনি রানে। অগ্নিবীরও পাস করেছো। কিসে হলো বিবেক তোমার? স্যার আমার সিআরপিএফ হয়েছে। তুমি আমাদের কোন ব্যাচে ছিলে বিবেক? স্যার আমি এই যে এসএসসি জিডি ব্যাচে স্যার। এই যে কিসে হলো মিতালি তোমার? সিআরপিএফ। ইচ্ছা শক্তি থাকলে সবকিছু সম্ভব, কোনো কিছুই আমাদেরকে তারপরে এটা আটকাতে আমার পারবে না, first তারই একটা attempt। উদাহরণ তুমি। স্যার এটা আমার ফার্স্ট অ্যাটেম্প তাও। গ্রেট, দারুণ। তো তুমি
যদি চাকরি পেতে চাও ভাই তৈরি হয়ে যাও। সব বলে দিলাম, এবার সব কিছু তোমার উপরে রয়েছে, তুমি কি করবে তোমার উপর। আজকের ভিডিও এই পর্যন্তই।